বন্ধুরা, আমাদের অনেকেরই দেখা যায় দাঁত এরকম হলদে হয়ে যাচ্ছে, এমনকি কালো স্পট পড়ে যাচ্ছে, মানে পাথর জমে যাচ্ছে দাঁতে, পুরো কালো দেখুন ভেতরের দিকটা হয়ে যায়। আর অনেক সময় দাঁত মাজতে গেলে রক্ত বের হয় দাঁত দিয়ে, এমনকি দাঁত থেকে মুখ থেকে বাজে একটি গন্ধ বের হয়। ছোট বাচ্চারা ক্যাডবেরি চকলেট অতিরিক্ত খাওয়ার জন্য দাঁতে পোকা ধরে যায়। আমরা ঘরোয়া উপায় যদি একটি অ্যাপ্লাই করি, খুব সহজেই এই দাঁত ব্যথা, এমনকি দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁত হলদে হয়ে যাওয়া এরকম সমস্যা থেকে খুব সহজেই রেহাই পাবো। ঘরোয়া এই টোটকাটি আপনারা যদি অ্যাপ্লাই করেন, আশা করছি বন্ধুরা আপনাদের দাঁত থেকে যে বাজে একটি গন্ধ বেরোয় মুখ থেকে, সেটাও দূর হবে। দাঁত হবে সাদা ধবধবে, দাঁতের কালো দাগ চলে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন আদা আর রসুন। আদা রসুন আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু থাকে। রসুনের মধ্যে এমন কিছু উপকরণ আছে যেটা আমাদের দাঁত ব্যথা কমাতে সাহায্য করে। অ্যান্টিসেপটিক গুণ আছে, যেটা আমরা প্রত্যেকেই জানি। অনেক সময় দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়, দাঁতের মাড়ি ফুলে যায়, এমনকি দাঁত দিয়ে কোনো কিছু চাবিয়ে খেতে যন্ত্রণা করে, সেই সব সমস্যাও দূর হবে। ছোট এক টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটার খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ আদার মধ্যে প্রচুর নোংরা থাকে, তাই অবশ্যই আদাটা যখন ইউজ করবেন খোসাটা ছাড়িয়ে তারপর নিয়ে নেবেন। এখানে আমি দেখুন নিয়ে নিচ্ছি রসুন। বড় কোয়া রসুন বলে আমি 1 কোয়া রসুন নিচ্ছি। যদি ছোট রসুন হয় তাহলে 2-3টে আপনারা এখানে নিতে পারেন। রসুনের খোসাটা আমি এখানে ছাড়িয়ে নেব। এবার আপনারা ভাবতে পারেন যে রসুন মানে ব্যবহার করলে তো মুখ থেকে বাজে রসুনের গন্ধ বের হবে। তা নয় বন্ধুরা, মুখ থেকে কোনো রকম বাজে রসুনের গন্ধ বের হবে না। দেখুন 1 কোয়া রসুন আর আমি এখানে বেশ কিছুটা আদা নিয়ে নিয়েছি। শিলনোড়া বা আপনারা চাইলে মিক্সিতে দিয়েও রসুন আর আদাটাকে খুব ভালো করে থেতো করে নিন। এটাকে খুব ভালো করে থেতো করতে হবে, যাতে আমরা রসুন আর আদার রসটা ভালোভাবে বের করতে পারি। এর জন্য দেখুন খুব সুন্দর করে আমি থেতো করে নিচ্ছি। এবার এই যে থেতো করে নিলাম, এটার থেকে আমাদের আদার রস আর রসুনের রসটাকে বের করতে হবে। যতটা সম্ভব ভালো করে থেতো করলেই দেখবেন হাত দিয়ে চাপ দিলেই আপনাদের কিন্তু রস বের হয়ে যাবে। এখানে আমাদের 1 থেকে 1.5 চামচ পরিমাণ রসের প্রয়োজন। এইভাবে আমি চেপে চেপে রসটা বের করে নিচ্ছি। এর মধ্যে আরও কিছু জিনিস আমরা মেশাবো, যাতে আমাদের দাঁতের যে মাড়ি ফুলে যায়, যন্ত্রণা করে, দাঁতে পোকা ধরে, সেই সমস্যা থেকে মুক্তি পাবো। এখানে আমি নিয়ে নিলাম বন্ধুরা ফিটকিরি। প্রথমেই দেখালাম ফিটকিরির একটা টুকরো। ফিটকিরিটাকে আমি মানে গুঁড়ো করে নিয়েছি। সামান্য পরিমাণ ফিটকিরির গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফিটকিরি দাঁত ব্যথা কমাতে দারুণ কার্যকারী বন্ধুরা। সামান্য পরিমাণে আমি একটু কর্পূর নিচ্ছি। হ্যাঁ, এই যে দাঁতে পোকা ধরে না, পোকা ধরা আটকাতে বা পোকা বের করতে কর্পূর ভীষণ সাহায্য করে। সামান্য কর্পূর আর এখানে আমি ফিটকিরির গুঁড়োটাকে খুব ভালো করে আদা রসুনের রসের সঙ্গে মিশিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা হলুদ। হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে। দাঁতে অনেক সময় ইনফেকশান হয় দাঁতের মাড়িতে, সেক্ষেত্রে হলুদটা অবশ্যই ব্যবহার করবেন। মাড়ির ইনফেকশান, দাঁত দিয়ে রক্ত পড়া, পায়রিয়ার সমস্যা ঠিক করতে সাহায্য করবে হলুদ। সেই সঙ্গে বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি তুলো। ছোট ছোট করে আমি এইভাবে তুলো নিয়ে নেব আর বল মতো করে নেব। এই তুলোটাকে কি করব, এই যে আমাদের মিশ্রণটার মধ্যে ভালো করে ডিপ করে তুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটি পাত্রের মধ্যে এই তুলোর টুকরোটাকে আমি তুলে নিচ্ছি। বাকি অংশটাকেও আমি এইভাবে দেখুন তুলোর মধ্যে মিশ্রণটা লাগিয়ে নিলাম। সাইডে রেখে দেব। কিভাবে অ্যাপ্লাই করব অবশ্যই জানাবো আপনাদের। এখানে দেখুন আর একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দেব নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন। আর এখানে নিয়ে নিয়েছি একটি রসুনের কোয়া, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি।
এবার একটি গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে গ্রেট করে নেব, তাহলে বড় টুকরো পড়বে না, টুকরোগুলো একেবারে ছোট ছোট হয়েই পড়বে। খুব ভালো করে আমাদের এইভাবে গ্রেট করতে হবে। সামান্য পরিমাণেতে আমি সরিষার তেল নিচ্ছি, সামান্য, খুবই সামান্য পরিমাণ, দেখুন 2-3 ফোঁটা সরিষার তেল নিয়ে নিলাম। এবার এই সবগুলো উপকরণ মেশানোর আগে আমরা যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি সেই টুথপেস্টটা এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নেব। সব উপকরণ আমরা একসঙ্গে মিশিয়ে নেব। এই যে হলুদ, নুন, এমনকি রসুনের কুচি, সেই সঙ্গে যে টুথপেস্ট নিলাম সরিষার তেল, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিন যাতে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো আর কি কাজে আমরা উপকার পাবো, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটি ব্রাশ নিয়ে নিয়েছি, টুথব্রাশ, যে ব্রাশ দিয়ে আমরা দাঁত মাজি, সেই ব্রাশের মধ্যে মিশ্রণটা আমি লাগিয়ে নিচ্ছি। এটা তৈরি করে আপনারা 1 থেকে 2 দিন ইউজ করতে পারেন। দেখুন দাঁতটা দেখতে পাচ্ছেন পুরো হলুদ হয়ে গেছে। এই যে হলদে হয়ে যায় না দাঁত, এই হলদে দাঁতকে সাদা ধবধবে করতে সাহায্য করবে এই যে মিশ্রণটা নিলাম ব্রাশের মধ্যে দিয়ে। এইভাবে আপনারা খুব ভালো করে ব্রাশ করে নিন, পুরো মুখের ভেতরে ব্রাশ করবেন, আর অবশ্যই আপনারা 2 বার ব্রাশ করবেন, রাতে খাওয়া দাওয়ার পর ব্রাশ করবেন, ঘুমানোর আগে, এমনকি ঘুম থেকে উঠেও ব্রাশ করবেন। এইভাবে যদি ব্রাশ করেন দেখবেন আপনাদের যে মুখ থেকে একটা বাজে গন্ধ বের হয়, দাঁতের হলদে ভাব দেখবেন দূর হয়ে যাবে, দাঁত হবে সাদা ধবধবে। কারণ যে উপকরণগুলো দিয়েছি প্রত্যেকটা কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে, দাঁতকে সাদা ধবধবে রাখতে সাহায্য করে। দেখতে পাচ্ছেন, দেখুন দাঁতটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা। এবার পরের যে পদ্ধতিটি বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই। আর এটা যদি আপনারা সপ্তাহে 3 দিন ইউজ করেন, দাঁতের কালো, এমনকি দাঁতে যে পাথর জমে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আমাদের অনেকের দাঁতেই না, এই দেখুন ভেতরের দিকটা দেখতে পাচ্ছেন পোকা ধরে যায়, পোকা ধরে গেলে অসহ্য ব্যথা করে দাঁতে, এমনকি দাঁতের মাড়িও ফুলে যায়। সেক্ষেত্রে আমরা আদা রসুনের রস দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম, সেটাকে যে দাঁতে পোকা ধরেছে বা যেখানে মাড়ি আপনাদের যন্ত্রণা করছে দাঁতের মাড়ি, সেইখানটা দিয়ে রেখে দিন। অবশ্যই 1/2 ঘন্টা রেখে দেবেন। যদি কোনো কারণে পেটেও চলে যায় সেই রসটা কোনো ক্ষতি করবে না, কারণ প্রত্যেকটা উপকরণ আমরা কোনো না কোনো কাজে খাবারের সঙ্গে শরীরে গ্রহণ করি। ছোট্ট দুটো কাজ করলে দাঁতের পোকা, এমনকি দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁত ব্যথার সমস্যা থেকে মুক্তি পাবেন, আপনাদের দাঁত হবে সুন্দর সাদা ধবধবে।